পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে নিল না। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো, মাইক টেস্টিং পুলিশ। মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের বিভ্রান্ত করেছেন। তিনি বলেছেন নাম না থাকলে 6 নম্বর ফর্মে আবেদন করতে ইআরও বা ইআরওর কাছে। আমি তৃণমূলের বিএলও 2দের বলবো, আপনাদের নেত্রী, আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না, পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না, লোক কান দিয়ে দেখেন। এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না। বিএলও যারা বুথে বুথে আছেন তাদের কাছেই 6 নম্বর ফর্ম দিতে পারবেন, 7ও দিতে পারবেন, 8ও দিতে পারবেন। আর শুনানির সময় এইআরও বা ইআরও আপনাদের ডাকবেন, মাইক্রো অবজারভারের উপস্থিতিতে শুনানি হবে। শুভেন্দুদা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে টার্গেট করেন, অমিত শাহকে নিয়ে বাজে কথা বলেন। এত রাগ কিসের অমিত শাহকে নিয়ে? এবং তিনি বারবার আজকেও বলেছেন যে অমিত শাহ ষড়যন্ত্র করছেন, প্রধানমন্ত্রী হয়তো সবটা জানেন না, তিনি স্বৈরাচারী। কেন টার্গেট অমিত শাহ বারবার? উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে, সেই ঠকাতে পারছেন না, তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রোল নেই, সবাই জানেন আপনারা। দ্বিতীয়ত, তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও, দুটো অফিস। এটাতে ওনার খুব রাগ হয়েছে। ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন। এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো, মিস্টার মুরুগানদের মতো, ডি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার উনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজারভার করে ইলেকশনে পাঠিয়েছে। উনি যেভাবে গত 6 বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন, সেটাতে চালাতে পারছেন না। তাই উনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী, যার নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে 370 ধারা 35-এর এ কাশ্মীরে বাতিল হয়েছে, সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন। এতে কোনো লাভ হবে না। 2000 নাম্বার সাল শেষ হতে যাচ্ছে, আর মাত্র আপনি 4 মাস কয়েকদিন আছেন। আপনি ভালো করে কেক খান, এক্সমাস পালন করুন, নলেন গুড়ের পায়েস খান, জয়নগরের মোয়া খান, আর যা যা আনন্দ করতে চান করে নেন। এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না, যেহেতু আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবে। বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব, কর্মীদের ভোকাল টনিক মমতা। বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব। উনি দিল্লিকে হেলাতে গেছিলেন, মেসি কাণ্ডে এমন হেলা হেলিয়েছেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে। 15 বছরে প্রথমবার কয়াকারে পা, গাড়ি ঘুরিয়ে মারছুট, এ দৃশ্য আপনারা দেখেননি। তো ভগবানের মার, এ মার চলতে থাকবে। 100 দিনের প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ। আরে রাম তো একটি মহাকাব্যের চরিত্র। কে বাদ দিয়েছে? বাপু কাকে বলা হয়?
বাপু কাকে বলা হয়? এইসব মিথ্যা কথা, ঢপবাজি। আপনি অ্যাম্বুলেন্সগুলো ছবি লাগিয়েছেন, 60% টাকা তো নরেন্দ্র মোদীজির, ভারত সরকারের জাতীয় যে স্বাস্থ্য মিশনের টাকা আপনি অ্যাম্বুলেন্সগুলোতে লাগিয়ে দিয়েছেন নিজের ছবি। আপনি পারেন করতে? আপনি প্রধানমন্ত্রীর অরুণোদয় কর্মসূচি, সোলার আলো, আপনি কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছেন আলোশ্রী বলে। অতএব বাপুকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, সর্দার প্যাটেলকে কি করে রেসপেক্ট দিতে হয়, এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শেখাতে হবে না। অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে, শব্দবন্ধন কম খরচ করতে পারে, কিন্তু বাপুর নামে হয়েছে। আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয়। আপনার এসব কথা মাথায় সাজে না। আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান। আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন। আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করলো, তাকে অনুমতি নিতে হয়নি, 500 পুলিশ পাঠিয়েছেন। আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি 1000 পুলিশ দাঁড় করান। আপনার মুখ থেকে সব কথা মানায় না। দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন? দীপু তো বাঙালি, দীপু তো গুজরাটি নয়, বিহারি নয়। আপনার একটা শব্দ নেই কেন? আপনি এখানে 50 মিনিট না 1 ঘন্টা, মাঝে 20 মিনিট মাইক গন্ডগোল হয়েছিল, সেটাও ষড়যন্ত্র। কখনো বলছেন ষড়যন্ত্র, আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে। সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেননি। অতএব মানুষ দেখছে আপনি এবারের নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে। আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল। আমার অনেক দিন ডিউ আছে, তথ্য প্রমাণটা সামনে আনা, সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেব।